সেনা পাহারায় গান গাইল পাকিস্তানের জাল। পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জাল ঢাকায় গাইতে এসেছে 14 বছর পর। তাদের কেন্দ্র করে শনিবার 28 সেপ্টেম্বর বিকেলে যমুনা ফিউচার পার্কে শুরু হয় লেজেন্ড অফ দ্য ডিকেড নামে কনসার্ট শুরুর কিছুক্ষণ পরই বিশৃঙ্খলার কারণে মাঝপথে বন্ধ হয়ে যায়। 1.5 ঘন্টা পর সেনা হস্তক্ষেপে তা পুনরায় শুরু করা হয়। নানা নাটকীয়তার পর শনিবার বিকেলে যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টে বসে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জালের কনসার্ট। সঙ্গে ছিল বাংলাদেশের ভাইকিং, অর্থহীন সহ আরও কয়েকটি দল। কনসার্ট দেখতে বিকেল থেকেই ঢল নামে শ্রোতা এবং ভক্তদের। বিশেষ করে জালের পারফরমেন্স নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। কিন্তু জনাকীর্ণ জায়গায় এমন আয়োজন দেখে হতাশ আর ক্ষোভ উপড়ে দেন আগত দর্শকরা। টিকিটের সর্বনিম্ন মূল্য ধার্য করা হয় 3050 টাকা। অথচ টিকিট কেটেও অনেকে দেখতে পারেননি পছন্দের শিল্পীর মুখটিও। না ছিল এলইডি স্ক্রিনের ব্যবস্থা, না বসার নির্ধারিত স্থান। উল্টো গেট ভেঙে বিনা টিকিটের দর্শকদের তোপেই হারিয়ে গেছে টিকিট কেটে প্রবেশ করা দর্শকদের স্থান। স্বভাবতই ভক্তদের প্রশ্ন, এভাবে একটা কনসার্টের আয়োজন হয়? শুধু শ্রোতাই নন, ক্ষোভ ঝাড়েন লেজেন্ড অফ দ্য ডিকেডের কো-স্পন্সর ও অন্যান্য অংশীদাররাও। তাদের অভিযোগ, এত বড় আয়োজন নিয়ে প্রতিনিয়ত তথ্য গোপন করেছে আয়োজকরা, তাই ক্ষতির মুখে পড়তে হয়েছে তাদের। পাকিস্তানের জাল ব্যান্ডের এই কনসার্টটি হবার কথা ছিল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পূর্বাচল 300 ফিট এক্সপ্রেসওয়ের পাশে ঢাকা এরিনায়। কিন্তু কনসার্ট শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে তা স্থগিত করে আয়োজক প্রতিষ্ঠান। পরে শুক্রবার সন্ধ্যা 7:30টায় সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান কনসার্টটি অনুষ্ঠিত হবে রাজধানীর যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টে। বিএনপি ঢাকা মহানগর উত্তরের কমিটি বাতিল ঘোষণা। ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কমিটি গঠনের 2 মাসের মাথায় তা ভেঙে দেওয়া হলো। শনিবার 28 সেপ্টেম্বর রাত 12টার পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিএনপির কেন্দ্রীয় দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি বাতিলের বিষয়টি জানিয়ে আরও বলা হয়, নতুন কমিটি শীঘ্রই ঘোষণা করা হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শীঘ্রই ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে। গত 7 জুলাই যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে আহ্বায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ফুটবলার আমিনুল হককে সদস্য সচিব করে এ কমিটি ঘোষণা করা হয়েছিল। নাম না প্রকাশ করা শর্তে বিএনপির এক নেতা বলেন, হঠাৎ করে কেন কমিটি ভেঙে দেওয়া হয়েছে তা সঠিক কারণ জানি না, তবে এ 2 নেতার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ তো আছে, এতটুকু বলতে পারি। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, সময় মতো হাটে হাড়ি ভেঙে দেওয়া হবে। গতকাল সকালে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আয়োজনে দায়িত্বশীল সমাবেশের যৌক্তিক সময়ে জাতীয় নির্বাচন বিষয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, জাতির প্রত্যাশা এবং আবেগের বাইরে কিছু করা যাবে না। জাতির চেতনা ও 24 বিপ্লবকে ধারণ করতে হবে। দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আসুন একটি ঐক্যবদ্ধ সমাজ গড়ে তুলি। ঐক্যই হোক এ জাতির সৌন্দর্য এবং শক্তি। স্বৈরাচারী আওয়ামী সরকার সম্পর্কে ডক্টর শফিকুর রহমান বলেন, তারা অবৈধভাবে গদি টিকিয়ে রাখার জন্য খুনের নেশায় পাগল হয়ে গিয়েছিল। স্থানীয় হোটেল শাহিদ প্যালেসের সভাকক্ষে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোহাম্মদ মুবারক হোসেন। সমাবেশে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম, চুয়াডাঙ্গার নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, মেহেরপুরের নায়েবে আমির মাওলানা মাহবুবুর রহমান, সেক্রেটারি ইকবাল হোসেন, চুয়াডাঙ্গার সাবেক আমির আনোয়ারুল হক মানিক প্রমুখ। দায়িত্বশীল সমাবেশে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার 4 শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও তথ্য উপদেষ্টার নামে কটূক্তির অভিযোগ এনে সম্প্রতি সাইবার নিরাপত্তা আইনে যে মামলা হয়েছে এতে সমর্থন নেই বলে জানিয়েছে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেছেন, যারা মামলা করেছে তাদের তিনি চেনেন না। একটি জার্মান সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ এ প্রসঙ্গে কথা বলেন। সাক্ষাৎকারটিতে সংবাদ মাধ্যমটির অনলাইন সংস্করণে প্রকাশ করা হয়েছে গতকাল শুক্রবার। আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতনের পর গত 1.5 মাসে সাইবার নিরাপত্তা আইনে কয়েকটি মামলা হয়েছে। এর মধ্যে আছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে সামাজিক মাধ্যমে কটূক্তি করার অভিযোগের মামলাও। এ প্রসঙ্গে জানতে চাইলে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, আমরা তো বলেছি যে নিবর্তনমূলক যে আইনগুলো আছে যেগুলো মত প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতায় বাধা দেবে সেগুলো আমরা বাতিল অথবা সংশোধন করব। এই আইনগুলো সেই প্রক্রিয়াধীন আছে, পর্যালোচনায় আছে। যে মামলাগুলো হচ্ছে আমরা আইন মন্ত্রণালয়কে বলেছি সেই মামলাগুলো যাতে পদক্ষেপ না নেওয়া হয়, গ্রেপ্তার করা না হয়, যেহেতু আইনটি পর্যালোচনার মধ্যে আছে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা মামলা করেছে তাদের আমরা চিনি না।
আমরা নিরুৎসাহিত করেছি। একটি মামলা তো ধর্ম অবমাননার কথা বলে করা হয়েছে, আমাদের নামগুলোর সাথে যুক্ত করে দেওয়া হয়েছে। এই মামলাগুলো আমাদের বিব্রত করতে করা হচ্ছে কিনা এটাও আসলে আমাদের একটু দেখতে হবে। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের একটি বিষয় ছিল বাক স্বাধীনতা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা। এই স্বাধীনতার পথে বাধা নিবর্তনমূলক আইনগুলো বাতিল করা, কিন্তু এখনও সেই সাইবার আইনে মামলা হওয়া দুঃখজনক। এই আইনে কথা বলার জন্য অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, নির্যাতন করা হয়েছে। স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলার কারণেও এই আইনে মামলা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জিল মোরশেদ বলেন, সাইবার অপরাধ দমনে আইনের দরকার আছে, কিন্তু এই হয়রানিমূলক আইন চলতে পারে না। আমরা শুরু থেকেই তাই এর বিরোধিতা করছি। এখনও এই রকম আইনের অপব্যবহার অগ্রহণযোগ্য। তার কথা, আইনটি পরিবর্তন বা বাতিলের আগে সরকার চাইলে প্রশাসনিক নির্দেশ দিয়ে এই আইনে মামলা নেওয়া বা এর অপব্যবহার বন্ধ করতে পারে। এই সরকার কতদিন থাকা উচিত জানালেন নূর। সংস্কার ও নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে অন্তত 2 বছর সময় দিতে চায় গণ অধিকার পরিষদ। শনিবার সকালে রাজধানীর এফডিসিতে এক অনুষ্ঠানে একথা বলেন দলটির সভাপতি নুরুল হক নূর। নুরুল হক নূর বলেন, আমি মনে করি যে এই সরকারের ন্যূনতম 2 বছর থাকা দরকার। এখন যদি 1 বছর 6 মাসের মধ্যে একটা নির্বাচন হয়, তাহলে আপনাদের কি মনে হয় বিদ্যমান ব্যবস্থার খুব বেশি পরিবর্তন হবে? এখন যারা ক্ষমতায় আসার মতো সম্ভাব্য দল রয়েছে, আমরা দেখেছি অতীতেও এই দলগুলো ক্ষমতায় ছিল, তাদের কর্মকাণ্ড ও চরিত্র দেখেছি। রাতারাতি তো এই চরিত্রের পরিবর্তন হবে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ বিভিন্ন কারণে সরকার সমর্থন হারাচ্ছে বলে এ সময় উল্লেখ করেন নুরুল হক নূর। তিনি বলেন, সরকার পরিচালনা করা রাজনৈতিক দলের কাজ, তাই অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক দলের নেতাদের যুক্ত করা জরুরি। গণহারে মামলার কারণে গণহত্যায় জড়িত মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। নূর বলেন, কয়েকজন সমন্বয়কের অযাচিত কর্মকাণ্ডের কারণে আন্দোলনের চেতনা হ্রাস পাচ্ছে। এ সময় জাতিসংঘের ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গে কিভাবে এবং কেন গিয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন সাবেক ভিপি নূর।